সো এখানে সবকিছু রেডি হয়ে গেছে আমাদের, আর এইখানে হচ্ছে মারুফ, এখানে হচ্ছে আমি যাওয়ার পথে। চলুন আমাদের সাথে। সো আমার বাসা থেকে বের হচ্ছি, এখন বাজে 4:25 এক্স্যাক্ট। আর এখানে সব রেডি করছে, তারপর সেই হচ্ছে অবস্থা। 4:30 বাজে, আমরা রওনা দিচ্ছি এখন। বিসমিল্লাহ। সব তো লাইট সব বন্ধ করা হয়েছে না, শোনো? ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে দেখা হবে তোদের সাথে। ভালো থাকিস শহর। তো আমরা A1 পথ ধরে ম্যানচেস্টারে যেতে শুরু করলাম। আর রাস্তায় কিছু কিছু জায়গায় কুয়াশা ছিল, আবার কিছু কিছু জায়গায় অসম্ভব পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ঠিক এইরকম। আর আমরা যেহেতু অনেক ভোরে গিয়েছি, তো রাস্তা মোটামুটি আমরা ফাঁকা পেয়েছি, কিন্তু যেসব গাড়ি যাচ্ছিল সেসব গাড়ি অনেক হাই স্পিডে যাচ্ছিল, মানে তারা 70 ছুঁই ছুঁই করে যাচ্ছিল। তো এর মাঝে আমরা একটা এটা হচ্ছে বলা যায় যে এয়ারপোর্টের মধ্যে আপনার কার, আপনি যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য দেশের বাহিরে যান, সেক্ষেত্রে আপনার ওখানে রেখে যেতে পারেন। তো আমরা সেই সার্ভিসটাই নিয়েছিলাম। ওখানে পে করতে হয় আপনি যে কয়দিনের জন্য রাখবেন। তো আমরা অগ্রিম সেটা সেই সার্ভিসটা নিয়ে আমাদের গাড়ি পার্ক করে 1 সপ্তাহের জন্য আমরা চলে গিয়েছি। আর যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম সেখান থেকেই আমরা শাটল সার্ভিস নিয়ে টার্মিনাল 2-তে নেমেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত সকালবেলা, কিন্তু তারপরেও কি পরিমাণে মানুষজন শাটল সার্ভিসের মধ্যে। বাট খুবই দ্রুত আমরা চলে গিয়েছিলাম। তো এরই মাঝে আমরা ডোর 2 নাম্বার দিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কারণ আমাদের 10টার সময় প্লেন ছিল। তো সেই হিসাবে আমরা চাচ্ছিলাম যে আগেভাগে চেকিং করে এরপরে আমরা একটু ফ্রি হব, ফ্রি হয়ে তারপর ভিতরে নাস্তা করব, কারণ আমরা এত সকালবেলা কোনো ধরনের নাস্তা করে আসিনি। তো আমরা চেক করছি যে আমাদের যে প্লেনটা সেটার কয়টা থেকে ডোর ওপেন করবে। আচ্ছা, আমাদের প্লেন ছিল গালফ এয়ারলাইন্সে। তো আমরা যখন গালফ এয়ারলাইন্সের টিকিট কাউন্টারে গেলাম, সেখানে আমাদেরকে বলা হলো যে টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের প্লেনটা আজকে ডিলে হবে এবং 15 ঘন্টা ডিলে। তো আমাদেরকে সেখান থেকেই হোটেলের ব্যবস্থা করে দেওয়া হলো, আর আমরা সোজা চলে যাচ্ছি সেই হোটেলে। আর এই হোটেলটা একদমই কাছে এয়ারপোর্ট থেকে ম্যানচেস্টার। হেঁটে যেতে 5 মিনিট থেকে 10 মিনিটের